নিট 2025-এর কোশ্চেন পেপার দেখার পর থেকে আগামী দিনের যারা নিটের পরীক্ষার্থী তারা বেশ কনফিউজড। তারা বুঝতে পারছে না যে নিটের যে কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড সেটা 2025-এর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটাই মেনটেন হবে, নাকি এত বছর ধরে যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন নিট বা এনটিএ করে এসেছে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে, অর্থাৎ পরের বছরে কিরকম ভাবে তারা প্রিপারেশন নেবে। এটা অনেকেরই দুশ্চিন্তার বিষয় হয়ে গিয়েছে। অনেকে জিজ্ঞাসা করছো যে কোন বই থেকে এখন পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত যাতে নিটটা ক্র্যাক হয়। স্টুডেন্টস, এই প্রশ্নগুলোর উত্তরই আমি আজ এই ভিডিওতে দেব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং তারপরে তোমার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে তোমার মত জানাবে। তো স্টুডেন্টস, প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, পার্সোনালি আমি যবে থেকে পড়াচ্ছি, স্টুডেন্টদের যবে থেকে তৈরি করছি, তবে থেকে আজ পর্যন্ত আমার চ্যানেলেও কখনোই আমি বলিনি যে নিট যে ধরনের কোশ্চেন পেপার সেট করছে সেটাকেই তুমি স্ট্যান্ডার্ড ধরে নাও, অর্থাৎ সাব স্ট্যান্ডার্ডটাকেই তুমি স্ট্যান্ডার্ড ধরে নাও। এটা আজ পর্যন্ত আমি কখনো বলিনি এবং এটাও আমি বলতে পারি যে অনেক ইউটিউব চ্যানেল, অনেক কোচিং ইনস্টিটিউট এই কথা কোনোদিন বলেনি যে তুমি তোমার প্রিপারেশনের স্ট্যান্ডার্ডটাকে সাব স্ট্যান্ডার্ডে নিয়ে যাও। কিন্তু কিছু খুব পপুলার চ্যানেল বলো, খুব পপুলার লার্নিং প্ল্যাটফর্ম বলো, এইগুলোকে কিন্তু প্রমোট করেছে। তারা কিন্তু বলেছে যে নিটে এই ধরনের প্রশ্নপত্র হয় না, নিটে এত বেশি অঙ্ক জানার দরকার হয় না, এইগুলো বলে তারা নিজেদের প্রমোশন করেছে এবং যে ধরনের স্টাডি ম্যাট তারা তৈরি করেছে, স্টাডি ম্যাট যথারীতি সবাই স্টাডি ম্যাট সলভ করে ফেলতো, সবাই সলভ করে ফেলতো। যারা প্রিপারেশন লেভেল খুব বিলো স্ট্যান্ডার্ড তারাও সব স্টাডি ম্যাট প্রবলেম সলভ করে ফেলতো এবং মনে হতো যে আমিও নিট পাবো। তো এই ব্যাপারটা কিন্তু কতিপয় কোচিং ইনস্টিটিউট যারা খুব পপুলার তারাই এটাকে ছড়িয়েছে। খুব স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল, খুব স্ট্যান্ডার্ড কোচিং ইনস্টিটিউট জীবনে এটা বলেনি এবং তাদের স্টাডি ম্যাটে আমি নিজে দেখেছি, সেই স্টাডি ম্যাট আমি নিজে দেখেছি। স্ট্যান্ডার্ড যারা কোচিং ইনস্টিটিউট তাদের স্টাডি ম্যাটে কোথাও কিন্তু সাব স্ট্যান্ডার্ড অঙ্ক নেই, যেটা যে স্ট্যান্ডার্ডটা নিট এতদিন ধরে মেনটেন করছিল। তারা নিটেরই কোচিং দিত কিন্তু কোনোদিনও সাব স্ট্যান্ডার্ড মডিউল তারা তৈরি করেনি, দুরন্ত মডিউল তারা তৈরি করেছে। অর্থাৎ স্টুডেন্ট, তোমাদের মধ্যে যে ধারণাটা গড়ে উঠেছে যে এই ধরনের প্রশ্ন আসে না, এই ধরনের প্রশ্ন আসে না, এত কঠিন অঙ্ক আসে না, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে পুরোপুরি নির্মূল করতে হবে। এবং এই পপুলার কোচিং ইনস্টিটিউট যেগুলো বলে এসছে সেগুলো আশা করি তারা এখন আর বলবে না, কিন্তু আগে তো বলে এসেছে, এই জন্যই সমস্যাটা তৈরি হয়েছে। আমি নিজে দেখেছি, আমি যখন একটা নিটের মক টেস্ট, নিট লেভেলের একটা মক টেস্ট পেপার তৈরি করছি একটা নির্দিষ্ট কিছু চ্যাপ্টারের উপর বেস করে, আমি যখন স্টুডেন্টের কাছে প্লেস করছি, সে হয়তো দেখা যাচ্ছে সেই পপুলার ইনস্টিটিউটের ছাত্র, সেই পপুলার প্ল্যাটফর্মে সে হচ্ছে সাবস্ক্রিপশন নিয়েছে, সে কোশ্চেন দেখে বলছে এই কোশ্চেন কি পরীক্ষায় আসে স্যার? এটা নিটের কোশ্চেন পেপার হয়েছে, এটা নিটের কোশ্চেন পেপার হয়েছে, এরকম কোশ্চেন পেপার তো নিটে আসে না। তাহলে ও যদি এই কথাটা বলে থাকেন, তার মানে আমি বুঝতে পারছি ওই প্ল্যাটফর্মে যারা পড়াশোনা করছে তাদের সিংহভাগ স্টুডেন্টই এই কথাটা বলে থাকে। তার কারণ স্টুডেন্টের ধর্মই হচ্ছে কমফর্ট জোন খুঁজে বার করা। তারা নিজের আরামের জন্য থাকতে চায় এবং কঠিন অঙ্ক যেহেতু আসে না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে যেহেতু ফিজিক্সের অঙ্ক আসে না, তাই আমি এসব অঙ্ক থেকে নিজেকে সরিয়ে রাখবো, এরকম ভাবে প্রিপারেশন নেবো। কিন্তু স্টুডেন্ট, এটা জেনে রাখো, খুব এক্সপিরিয়েন্সড যারা টিচার হয়, যারা খুব দায়িত্বশীল হয় এবং যেসব কোচিং ইনস্টিটিউট বেশ দায়িত্ব নিয়ে পড়ায় এবং এক্সপিরিয়েন্সড, যাদের পপুলারিটির লোভ নেই, তারা কিন্তু কখনো তোমাকে বলবে না যে ওই সাব স্ট্যান্ডার্ডটাই তোমার স্ট্যান্ডার্ড, তুমি ওই স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড ধরে চলো, এরকম অঙ্ক তোমাদের আসে না, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখো, তুমি এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমার র্যাঙ্ক এগিয়ে যাবে। তো স্টুডেন্টস, আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারছি যে কোথায় গন্ডগোলটা হয়ে গেছে। তোমার প্রিপারেশন লেভেল যদি, তোমার কনসেপ্ট যদি কংক্রিটলি ক্লিয়ার থাকে, তুমি যদি বিভিন্ন ধরনের প্রশ্নপত্র সলভ করো, বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করা তোমার যদি অভ্যেস থেকে থাকে, তুমি যদি বিভিন্ন স্ট্যান্ডার্ড পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেমন ধরো জেইই মেন, WBJEE, AIPMT, আগেকার দিনের অনেক আগেকার AIPMT, এইমস, অনেক আগেকার নিটের কোশ্চেন পেপারের যে বাঞ্চ আছে PYQ বই, সেই বইয়ের অনেক পুরোনো দিনের কোশ্চেন পেপারগুলো তুমি পাবে, AIPMT কোশ্চেন পাবে, এইমস এর কোশ্চেন পাবে। যারা এই ধরনের কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছো, যারা কংক্রিটলি নিজের কনসেপ্টকে বিল্ড আপ করেছো, অঙ্ককে এড়িয়ে পড়াশোনা করোনি, রেগুলার বেসিসে মক টেস্ট পরীক্ষা দিয়েছো এবং রেগুলার বেসিসে সাইকোলজিক্যালি ট্রেন্ড হয়েছো, হলফ করে বলতে পারি যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পেপার যতই কঠিন হোক না কেন, তুমি যত কমই কোশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো না কেন, তোমার পরীক্ষা যত খারাপই হোক না কেন, তোমার র্যাঙ্ক ভালো হবে। তুমি অন্যদের তুলনায়, যারা এইভাবে পড়াশোনা করেনি তাদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে।
আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমি বলতে চাইছি প্রত্যেকটা সাবজেক্টের যে অধ্যায়গুলো রয়েছে, যে টপিক সাব টপিক গুলো রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর যদি তুমি থিওরিটিক্যাল বেস কমপ্লিটলি ক্লিয়ার করতে চাও, তাহলে তোমাকে ওই টপিকের উপর বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারই হোক না কেন, বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন টাইপসের প্রবলেম তুমি যতক্ষণ না সলভ করবে, তোমার থিওরিটিক্যাল বেস কিছুতেই ক্লিয়ার হবে না। তুমি যদি তোমার থিওরিটিক্যাল বেস খুব ভালো করে ক্লিয়ার করে ফেলো, বিভিন্ন রকম প্রবলেম সলভ করে করে কনক্রিটলি তুমি যদি তোমার কনসেপ্টটাকে বিল্ড আপ করে ফেলো এবং মক টেস্ট দিতে থাকো, তাহলে এবং নিজেকে সাইকোলজিক্যালি ট্রেন করতে থাকো, তাহলে কোনোভাবেই তোমার কোনো কঠিন কোশ্চেন পেপার তোমার কিছু করতে পারবে না। কারণ তুমি জানো কোশ্চেন পেপার সহজ হলে কিভাবে অ্যাপ্রোচে, কোন অ্যাপ্রোচে পরীক্ষা দিতে হয়, আর কোশ্চেন পেপার কঠিন হলে কোন অ্যাপ্রোচে পরীক্ষা দিতে হয়। তুমি শিখে গেছো বিভিন্ন রকম পরীক্ষায় ফেস করে করে। তো আমি এটাই বলতে চাই, তোমাদের প্রিপারেশনের একটা বেসিক স্ট্যান্ডার্ড, যাকে আমি বলি মাদার স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, এই মাদার স্ট্যান্ডার্ড তোমাকে মেনটেন করতেই হবে। যদি করো এবং সেইভাবে নিজেকে যদি তৈরি করো, তাহলে কোনোভাবেই যেমনই কোশ্চেন পেপার হোক 2026-এ তোমার র্যাঙ্ক ভালো হবে। তোমার তো র্যাঙ্ক ভালো হওয়ারই কথা, তোমার র্যাঙ্ক ভালো হবে। এবং এটাও তোমরা জেনে রাখো যে নিট এক্সাম কারা দিচ্ছে, কত লোক দিচ্ছে, কত স্টুডেন্ট দিচ্ছে। তুমি দেখো সারা ভারতবর্ষে প্রায় 20 লাখ স্টুডেন্ট নিট এক্সামিনেশন দিচ্ছে। তাদের মধ্যে 20%, তার 20% স্টুডেন্ট হচ্ছে সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে। 80% কিন্তু সিরিয়াসলি মেথডিক্যালি প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিচ্ছে। তোমার কম্পিটিশন কিন্তু ওই 20%-এর মধ্যে। তুমি 20 লাখ 21 লাখ ভেবো না। পরীক্ষার্থী যত লাখই হোক না কেন, সিরিয়াস পরীক্ষার্থী যারা রিয়েলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের সংখ্যা অনেক কম। তোমার কম্পিটিশন ওই সংখ্যক স্টুডেন্টদের সাথে, এটা তুমি মাথায় রাখবে এবং সেইভাবে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। অনেকে জিজ্ঞাসা করছে, স্যার এবারে কি ধরনের বই আমি ইউজ করবো, কি ধরনের বই আমি পড়বো। দেখো স্টুডেন্টস, আমি যেহেতু ফিজিক্সের ট্রেনিং দিই, ফিজিক্সের পড়াশোনা করাই তোমাদের, তাই ফিজিক্সের দিক থেকে আমি তোমাকে বলতে পারি যে তুমি যে বই ফলো করো না কেন, তোমার প্রথমে দরকার কংক্রিট কনসেপ্ট বিল্ড আপ। এই কংক্রিট কনসেপ্ট বিল্ড আপের জন্য তোমার দুর্দান্ত টিচার দরকার, দুর্দান্ত মেন্টর দরকার, যে তোমাকে কনসেপ্ট বিল্ড আপ করিয়ে দেবে। তবেই তুমি খুব তাড়াতাড়ি কনসেপ্ট বিল্ড আপ করতে পারবে। এইটা প্রথম দরকার, প্রাথমিক এটাই দরকার। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ভালো বই, ভালো ম্যাটেরিয়াল। এখন তোমরা যদি ভালো টিচার কংক্রিট কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবে এমন টিচার যদি না পাও, তাহলে কিছু বই আছে যেখান থেকে তুমি যদি প্রচুর পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমার নিজের কনসেপ্ট তৈরি করতে পারবে। আমি সেই বইগুলোর মধ্যে প্রথমে যে বইটার নাম করবো, মিনিমাম যে বইটা তোমাকে ভালো করে পড়তেই হবে, সেটা হচ্ছে ডিসি পান্ডে। সে তুমি যেটা পরীক্ষায় দাও না কেন, তোমার পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে গেলে সাবজেক্টের উপর কনসেপ্ট দরকার, আর কনসেপ্ট বিল্ড আপ করতে গেলে তোমাকে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে হবে, তাই না? তাহলে বিভিন্ন রকমের প্রবলেম দিয়ে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দিয়ে যে প্রবলেম করে দেওয়া একটা বই আছে, তার নাম ডিসি পান্ডে। এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা লিঙ্কে ক্লিক করে বইটাকে তোমরা সংগ্রহ করতেই পারো। ডিসি পান্ডের বইটা দুর্দান্ত বই ফিজিক্সের জন্য। তুমি এই বইটা অবশ্যই পড়ো, তাহলে তোমার কনসেপ্ট ভালো রকম ভাবে বিল্ড আপ হয়ে যাবে। এবং ওই বইটায় প্রচুর ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস দেওয়া আছে, যেগুলো তুমি যদি প্র্যাকটিস করো, তোমার দিনের পর দিন কনসেপ্ট কিন্তু বিল্ড আপ হতেই থাকবে। এবং এই বইটার একদম পেছন দিকে কোশ্চেনের আনসারও দেওয়া আছে। তাই ডিসি পান্ডের বইটা অবশ্যই তুমি ফলো করো, সে তুমি যে পরীক্ষায় দাও না কেন। নিটের কোশ্চেন পেপারে স্ট্যান্ডার্ড বাড়ুক ছাই কমুক যাই হোক না কেন, তোমাকে তোমার প্রিপারেশনের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতেই হবে। এটা বহুদিন ধরে আমি বলে এসেছি এবং আজও বলছি। তুমি তোমার প্রিপারেশনের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করো, কোশ্চেন পেপার যেমনই হোক তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে, তোমার র্যাঙ্ক কিন্তু ভালো হবেই হবে। আর একটা জায়গা আমি বলতে চাই, এক্সাম ফোবিয়া অনেকের থাকে। এক্সাম ফোবিয়া দূর করার জন্য তোমাকে রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট যদি না দাও, তোমার নিজের কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই ভুল ভ্রান্তিগুলো তুমি কিন্তু চিনতে পারবে না। তাই তোমার মক টেস্ট দিতেই হবে। রেগুলার বেসিসে তুমি যদি মক টেস্ট দাও, তোমার নিজের ভুল ভ্রান্তিগুলো কমে আসবে এবং এক্সাম ফোবিয়াও কিন্তু অনেক কমে আসবে। এরপরেও যদি তোমার এক্সাম ফোবিয়া থেকে থাকে, তাহলে আমি অবশ্যই তোমাকে সাইকোলজিস্টের কাছে যেতে বলবো, কাউন্সিলরের কাছে যেতে বলবো, যাতে তোমার এক্সাম ফোবিয়াটা মেডিকেল প্রসেসে কিওর করা যায়। তো স্টুডেন্টস, আশা করি ভিডিওর যা জিস্ট সেটা তোমরা বুঝতে পারলে। আমার বক্তব্য এটাই ছিল যে নিটের 2026-এর 2027-এর কোশ্চেন পেপার কিরকম হবে তুমি জানো না। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা বেসিক স্ট্যান্ডার্ড তোমার প্রিপারেশনে মেনটেন করতে হবে, যেটা বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচাররা বলে থাকে, বিভিন্ন এক্সপিরিয়েন্সড কোচিং ইনস্টিটিউট বলে থাকে, সেটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে। মিনিমাম স্ট্যান্ডার্ড তোমাকে মেনটেন করতেই হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ভালো রকম ক্লিয়ার করতে হবে, যার জন্য তোমার বিভিন্ন টাইপসের প্রবলেম সলভ করতেই হবে এবং রেগুলার বেসিসে মক টেস্ট দিতেই হবে। বিভিন্ন টাইপসের মক টেস্টের পাবো কোথা থেকে, বিভিন্ন টাইপের কোশ্চেনের
কালেকশন কোথা থেকে পাবো? তার জন্য সব থেকে ভালো বই হচ্ছে পিওয়াইকিউ বই। তোমরা জেইই মেনের পিওয়াইকিউ বই প্র্যাকটিস করো, ডাব্লিউবিজেই পিওয়াইকিউ প্র্যাকটিস করো, বহু বছর পুরোনোকার যে নিটের কোশ্চেন পেপার আছে, এআইপিএমটি, এআইটিপিলি তার কোশ্চেন পেপার প্র্যাকটিস করো এবং নিটের যে কোশ্চেন পেপার এসছে সেগুলোও প্র্যাকটিস করো। তাহলে পিওয়াইকিউ কালেকশন যখন তোমার এরকম থাকবে, তুমি সেখানে বহু রকমের অঙ্ক পেয়ে যাবে, বিভিন্ন রকম ভাবে হয়তো সেগুলো সলভ করতে হয়, সেগুলো তুমি পাবে। তাই প্রবলেমের কালেকশন যদি চাও তাহলে আমি অবশ্যই বলবো পিওয়াইকিউ। তুমি দেখো না যে মেনের একটা বছরে ফিজিক্সেরই 20টা পেপার সেট হয়, কেমিস্ট্রির 20টা পেপার সেট হয়, 20টা পেপার একটা বছরই সেট হচ্ছে। তাহলে তুমি দেখো এরকম যদি তুমি 5-7 বছরের কোশ্চেন পেপার সলভ করে ফেলতে পারো তাহলে বহু রকমের কোশ্চেন পেপার তোমার সলভ হয়ে যাবে। এর সাথে রয়েছে ডাব্লিউবিজেই এবং তার সাথে রয়েছে এআইপিএফটি, এমস এবং নিটের কোশ্চেন পেপার। এতগুলো কোশ্চেন পেপার যদি তুমি ডিল করো তাহলে তোমার দুর্দান্ত কনসেপ্ট বিল্ড এমনি হয়ে যাবে এবং তার সাথে সাথে তুমি মক পরীক্ষা দিচ্ছ, তাই না? তো স্টুডেন্টস এইভাবে এগোতে থাকো, তোমার কোনো ভয় নেই, তুমি সামনের বারে নিটে দুর্দান্ত রেজাল্ট করবে।